তো আজকে আপনাদের মাঝে ভিন্ন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এগুলো কিন্তু লোক, মানে আমরা যারা কাজ করি খামারে, ওদের থাকার জায়গা। হ্যাঁ, আর এই পাশটাতে আপনার খামার। খামারে কিন্তু এই ঘরটাতে সে হলো কাজ করতেছে, যেহেতু ঘরটা খারাপ হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো ভিন্ন জিনিস, বললাম এই কারণে যে আমি সৌদি আরব গরুর খামারে যেখানে কাজ করতেছি, সে জায়গাটা যেহেতু নির্জন জায়গা। তো জায়গাটা নির্জন বলতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং কন্টিনিউ করুন, তাহলে তো বুঝতে পারবেন এবং ভালো লাগবে আশা করি। তো আমি আপনাদেরকে যে ষাঁড় গরুগুলো দেখাই, আমেরিকান ষাঁড় গরু, ওইটা কিন্তু এখানে আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, এই ষাঁড় গরুগুলো এখানে রাখা আছে একটু দূরে, আর ওই গাভী গরুগুলো ওই সাইডটাতে আছে। তো চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাই যে আমার এই খামারের সামনে দিয়ে কি সমস্ত বা কি সবকিছু আছে সেইটা। আর এটা আমাদের রুম, যেটাতে আমি বা আরো দুইজন বাংলাদেশি সহ আরো একজন আরবিয়ান থাকি আর কি এই রুমটাতে। মানে এই ঘরটাতে থাকা হয় আমাদের, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে খামারের আগে সাইডে কি আছে। তো আমি এখন চলে আসছি অলরেডি, মানে আমার খামারের যে অংশ সেইটা ছেড়ে, মানে অন্য আরেকটা জায়গাতে, এখানে পাশাপাশি কিন্তু মিডিল দিয়ে আগে একটা তারের বেড়া দেওয়া ছিল, এখন সেই বেড়াটা নাই, মানে ভেঙে গেছে আর কি। এখানে দেখেন, এগুলো কিন্তু আপনার সবজি। সবজি বলতে এগুলো আরবিয়ান সবজি, যারা প্রবাসী আছে তারা হয়তো চিনবেন এগুলোকে। এখানকার ভাষায় কুচা বলে আর কি। এই যে ফল ধরে আছে, এগুলো এগুলো কিন্তু সবজি তরকারি রান্না করে খায় আরবিয়ানরা। তো যারা প্রবাসে আছে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, এনারা হয়তো চিনবে। তো আমার খামারটা ওই পাশে, কিন্তু আমার খামারটা ওই পাশে। আর ওর সামনের পাশ দিয়ে এটা কিন্তু পুরোটাই মাজরা। আর এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। এটা পুরোটাই মাজরা। শুধু এইটা যে মাজরা পুরোটা তা না, এই যে এখানে কাজ করতেছে মাজরার লোক, এটা কিন্তু মাজরায় কাজ করতেছে। এই যে ওখানে ওইটা কুচা দেখালাম আপনাদেরকে, যে এগুলো মরিচ, ওই পাশে পেঁয়াজ লাগানো আছে, এই পাশে টমেটো লাগানো আছে, এগুলো টমেটো চারা, ছোট ছোট হয়ে আছে, অবশ্যই এখন বড় হয় না। এবং এই পাশ দিয়ে আরো অনেক কিছু আছে, দেখা যাচ্ছে আপনার কাঠবাদামের গাছ, তারপরে দেখা যাচ্ছে লাউ, বিভিন্ন ধরনের সবজি চাষ করা আছে এই এই মাজরাতে। এগুলোকে সাধারণত মাজরা বলে। তো এটা তো একটা মাজরা গেল। এইটার পাশাপাশি দেখা যাচ্ছে ওই সাইডে, বা আমি শুরুতে আপনাদেরকে দেখালাম যে হয়তো বা থাকার রুম, তো ওখানে কিন্তু গেট ছিল আমাদের। তো ওই গেট যে পাশটাতে আছে ওই দিকেও কিন্তু, মানে গেটের সাথে কিন্তু রাস্তা, আর ওই রাস্তার পাশে কিন্তু আরো অনেক মাজরা আছে। এই এলাকাটা পুরোটাই, মানে দেখা যাচ্ছে আমার খামার থেকে যদি আমি আরো উত্তর দিকে যাই, তো দেখা যাচ্ছে 1.5 কিলো বা 2 কিলোমিটার পরে গিয়ে বাজার পড়ে। আর দক্ষিণ দিকে গেলেও দেখা যাচ্ছে আরো প্রায় 1-1.5 কিলোমিটার, এরকম শুধু মাজরা এলাকা, মানে সম্পূর্ণ এই জায়গাটাই সম্পূর্ণ মাজরাতে ভরা এক কথায়। তো মাজরায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, এবং আমাদের একটা প্লাস পয়েন্ট কি, যে মাজরাতে আপনার ওই বিভিন্ন ধরনের শাকসবজি যেহেতু পাওয়া যায়, বিধায় কিন্তু আমাদের খাবার যে খরচটা সেটা কম হয়। বা আপনাদেরকে আমি বলছিলাম একটা ভিডিওতে যে কফিলে কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার জন্য মাংস দেয়। আইবা কেমন হাল, এটা কিন্তু ইন্ডিয়ান। হ্যাঁ, এদের সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে। এরা এই মাজারাতে কাজ করে। এটা কিন্তু কিছুক্ষণ আগে ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা, ওই মেশিনটা দিয়ে কিন্তু বিষ দিল আর কি, বিষ এক্সপ্রে করলো। এবং এদের কাজ দেখা যাচ্ছে আপনার প্রায় 11টা, 11:30টার দিকে শেষ হয়ে যাবে। এখন সৌদি আরব টাইম সকাল 10টা বাজে। আর আমার 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 এই সময়টাতে দেখা যাচ্ছে কাজ থাকে না, আমি ফ্রি। ভাবলাম যে সময়টা আপনাদেরকে একটা ব্লগ বানিয়ে উপহার দেই বা দেখাই যে কিরকম জায়গাতে গরুর খামারটা এবং আশেপাশের কেমন দৃশ্য, এই বিধায় ব্লগটা করা। আসলে এই জায়গাতে যেহেতু আছি আমি আজ 8 বছর, 8 বছর চলতেছে এই জায়গাতে আমি আছি। আমাকে মনে হয় না আমার কাছে যে আমি সৌদি আরব কোনো শহরে আছি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমি সেই গ্রামেই পড়ে আছি এখনো, যে গ্রাম থেকে উঠে আসছি সেই গ্রামেই পড়ে আছি। যে পাশেও কিন্তু অনেক সবজি চাষ করা আছে। অনেক ধরনের সবজি আছে এখানে। ওই যে ভিতরে যে বিউট গুলো দেখতে পাচ্ছেন, ওগুলোর ভিতরেও কিন্তু অনেক ধরনের সবজি চাষ করা আছে। ওই যে ভিতরে যে বিউট, ওগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের সবজি চাষ করা আছে। আজকে ওই দিকের ভিতরে না যাই, আপনাদেরকে আমি দেখাই যে যে গেটটা আমি দেখালাম শুরুতে, ওই গেটে ঢুকবো আমি আর কি। তো এখানে আপনার যেটা বলছিলাম,
আমাদের খাবার খরচটা খুব কম হয়, কারণ এই যে শাকসবজিগুলো আমাদের কিনতে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে কফিলে মাংস দেয়, যে দুইটা মিলে খাবার খরচটা খুব কম হয়। যদিও খাবার নিজের, কারণ কফিলে দেয় না, কফিলে শুধু থাকার জায়গা দিয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা প্রায় এদিকে চলে গেছে আরো 1 থেকে 1.5 কিলোমিটার। তো এটার দুই পাশ দিয়ে যত জায়গা আছে সম্পূর্ণ কিন্তু এরকম মাজরা, সম্পূর্ণ এরকম মাজরা। আমি ওই দিকে না যাই, কারণ ওদিকে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এখানে মূল বিষয় হচ্ছে, আমার মনে হয় না যে আমি কোনো শহরে আছি। মানে যেটা বললাম আর কি, যে মনে হয় যে গ্রাম থেকে উঠে আসছে এবং গ্রামে আছি, এরকমটা মনে হয়। আর এখন যেহেতু শীতের মৌসুম চলে আসছে, সামনে শীত, তো এখন মাঝরাতে শাকসবজি বেশি পরিমাণে হবে। আমি আপনাদেরকে আরেকটা মাঝরাতে ঢুকাই দেখাই, যে পাশে যেটা আছে, মানে আমার খামারের পাশে যেটা, ওটা ছিল সামনের দিকে কিন্তু। আর পিছনের যে দুইটা সাইডে কি আছে ওই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আপলোড দেয়া আছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমি শেষে আই কার্ডে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা আমার পেজের ভিতরে গেলে হয়তো ভিডিওটি দেখতে পাবে। তো এটা হচ্ছে আরেকটা মাজরা। আর এই মাজরাতে আপনার দেখা যাচ্ছে সবজি কিন্তু চাষ ওইরকম ভাবে হয় না। এই মাজরাটা শুধুমাত্র শাক চাষের জন্য, ঠিক আছে। পাশাপাশি পেঁয়াজটা চাষ করে, যেগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ, এগুলো পেঁয়াজ চাষ করছে। আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি বুনে রাখছে। এগুলো এগুলো কি শাক যেন, যা হোক, ওই পাশটাতে হয়তো আপনারা বুঝতে পারছেন, ওই পাশটাতে শাক বোনা আছে, এবং ওই পাশটাতে লাল শাক বোনা আছে, পালং শাক বোনা আছে। মানে এই বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের শাক এই মাজরাতে উৎপাদন করে আর কি। এবং ওই পাশে কিন্তু কাজ করতেছে লোক। খামারের ডিউটি, মাজরার ডিউটি আমাদের যেহেতু 11টা 11:30 পর্যন্ত করা লাগে কাজ, তো ওনারা কাজ করতেছে। এখানে একটা আশ্চর্য বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই সৌদি আরব এত উন্নত শহর, আর এই উন্নত শহরে এসেও দুইটা জিনিস আমার কাছে খুব আনকমন লাগে। বিশেষ করে একটা জিনিস, এই মাজরার জন্য একটা বিষয় খুব আনকমন আমার কাছে। বাকি আরেকটা প্রতিটা মাজরাতে এরকম করে বা এই কাজটা করে থাকে। আর এই যে এখানে দেখেন, এটা কিন্তু টিলার। টিলার আমি এই সৌদি আরবে এসে মাজরাতে এটা প্রথম দেখলাম। তাছাড়া অন্যান্য মাজরাগুলোতে ট্রাক্টর দিয়ে চাষ করে অথবা কোদাল দিয়ে কুবায় চাষ করে, কারণ যেহেতু এখানে সম্পূর্ণ বালু মাটি। আর এই যে পানি উঠতেছে এটাতে, এটা কিন্তু আপনার চলতেছে মিডিয়াম যে পিক আপ গুলো থাকে না, পিক আপের ইঞ্জিন দিয়ে মোটরটা চলতেছে, এবং পানি কিন্তু উঠতেছে মাজরাতে দিচ্ছে। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জৈব সার, এরা মাজরাতে ব্যবহার করে, এটা জৈব সার। আর এখানে অনেক লেবু গাছ লাগাই রাখছে পাশাপাশি। এই যে দেখেন, আমাদের দেশের সজিনা ডাঁটা, এটা আমাদের দেশের সজিনা ডাঁটা যেটা, সেটা তো আমরা এখান থেকে মাঝে মধ্যে সজিনা ডাঁটা নিয়ে গিয়ে খাই। আপনাদেরকে তো আমি বললামই যে আসলে আমি যেহেতু মাজরা এলাকায় থাকি, বিধায় কিন্তু এখানে খাবার খরচটা অনেকটাই কম। এখানে বিভিন্ন ধরনের সবজি, শাক পাওয়া যায় এই এলাকাতে বিশেষ করে। আর ওর ভিতরে যেটা আছে আপনার ওইদিকে যে খামার বা ওইদিকে যে মাজরা গুলো আছে, ওইদিকে দেখা যাচ্ছে আরো বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকে। যে এটা আপনার হচ্ছে ধনিয়া পাতা, এটা কিন্তু ধনিয়ার পাতা। এখন শীতের সিজন বা শীতের মৌসুম চলে আসছে। এ পাশে আপনার দেখা যাচ্ছে অনেক ধরনের শাক লাগাই রাখছে, বিভিন্ন ধরনের, হ্যাঁ, এগুলো এখন ছোট হয়ে আছে। তো এটা ছিল আরেকটা মাজরার দৃশ্য। তো চলুন আপনাদেরকে আমার খামারের যে গেট, যেটা প্রথমে আমি দেখাইছি ভিডিওতে বা আপনারা দেখছেন, ওই গেটটা কোথায় এবং আমি কোন দিক দিয়ে যাব। কারণ আমি তো ঘুরছি ওই সামনে দিয়ে, মানে লোকাল যেসব জায়গা। আর আমাদের খামারের যে মেন গেট, সেটা দিয়ে আমি এখন প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের খামারের দৃশ্য, এটা রান্নাঘর। এটা কিন্তু এই রুম গুলোতে যারা থাকে তারা রান্না বান্না করে। আর আমার রুম তো আপনাদেরকে আমি দেখাইলাম। তো আমার রুমের পাশে কিন্তু রান্নাঘর আছে, ওখানে আমরা রান্না বান্না করি, এদিকে আসি না। তো এটা হচ্ছে মেন রাস্তা আর কি। এই রাস্তা ধরে আমরা দেখা যাচ্ছে বাজারে যাই, যেটা বললাম যে প্রায় 2 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। আর এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ খামারের গেট, আমি এখন দরজা খুলবো। আমি খামারে চলে আসছি আবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।